আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরকাতুহু। আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাত ওসালাম আলা আশরফিল আম্বিয়া ওয়াল মুরসালিন নবীনা মোহাম্মদ ওয়ালা আলিহি ওয়াসহাবি আজমাইন ওবাদ। সম্মান দর্শকবৃন্দ, আমরা আলোচনা করছিলাম ইমাম আবু জাফর তাহাবী রহমতুল্লাহ রচিত বয়ান ও ইতিকাদ আহলে সুন্নাহ ওয়াল জামাআহ, আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদার বর্ণনা, এই কিতাবটির একটি অংশ নিয়ে যেখানে আমাদের ইমাম বলছিলেন ওয়া নু'মিনু বিল বাসি ওয়া জাযাইল আমাল ইয়াউমুল কিয়ামা, আর আমরা ঈমান রাখি পুনরুত্থানের উপর এবং কিয়ামতের দিন মানুষের আমলের হিসাব দিতে হবে, হিসাব প্রতিদান নিবে এটার উপরে। ওয়াল আরদি, এবং পেশ করা হবে, ওয়াল হিসাব, এবং হিসাবের উপরে। কিরাআতুল কিতাব পড়তে হবে প্রত্যেককে। ওয়া সওয়াব ওয়াল ইকাব, তাদের ভালো মন্দ শাস্তি সেটা পেতে হবে এবং সওয়াব পাবে, এটার উপরে আমরা ঈমান রাখি। ওয়াস সিরাত ওয়াল মিজান, অনুরূপভাবে সিরাতের উপরে ঈমান রাখি এবং মিজানের উপরে ঈমান রাখি। দর্শকবৃন্দ, আমরা এই আলোচনায় গত কয়েকটি আলোচনা করেছি যে আল্লাহ তাআলা কেন মানুষদেরকে হিসাব নেবেন। এমনিতে তিনি জান্নাত জাহান্নাম দিয়ে দিতে পারেন তার আমল অনুসারে, না, তিনি হিসাব নেবেন, জিজ্ঞাসা করবেন তুমি এটা করেছো কিনা, আমার যারা ফেরেশতা তারাই কোনো জুলুম করেছে কিনা, আমি কোনো জুলুম করেছেন কিনা। আমরা বলেছি যে আল্লাহ তাআলা তিনি ইনসাফকারী, তিনি ইনসাফের যে ঝান্ডা সেটা প্রতিষ্ঠা করতে চান। এজন্য তিনি প্রত্যেকটি আমল সম্পর্কে কাফেরদেরকে জিজ্ঞাসা করবেন, কিন্তু ঈমানদারদেরকে কোনো রকমের সামনে পেশ করে তিনি পার করে দিবেন। যাদেরকে তিনি দেখবেন যে আটকানোর মতো অবস্থা, তাদেরকে তারা আটকিয়ে দিবেন, আর যাদেরকে তিনি পার করার ইচ্ছা করেন তাদেরকে তিনি পার করে দিবেন। আল্লাহর কাছে দোয়া করে তিনি তার দয়ায় তিনি যেন আমাদেরকে শুধু পার করে দেন, কোনো রকম হিসাব নিকাশের সম্মুখীন না করেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান্নুক শাউদ্দিবা, কারো যদি কোনো ভালো করে হিসাব নিকাশ করা হয় তাহলে সে আযাব পাওয়াবে, তার কোনো গত্যন্তর থাকবে না। এই জন্য আল্লাহর কাছে আমরা ক্ষমা চাই যেন আমাদের কোনো হিসাব নিকাশ না করা হয়, বিনা হিসাবে আমাদেরকে তো আল্লাহ তাআলা জান্নাতে পৌঁছে দেন। এই দরজা লাভ করার জন্য, এই স্তর লাভ করার জন্য আমাদের প্রত্যেকের প্রচেষ্টা চালানো উচিত। দর্শকবৃন্দ, যে সমস্ত জিনিসে হিসাব নেওয়া হবে কঠিনভাবে, কোরআন এবং সুন্নাহয় যে সমস্ত জিনিস হিসাব নেওয়ার কথা আসছে, গত পর্বে আমরা বলেছিলাম যে প্রথম যে জিনিসটি হিসাব নেওয়া হবে এটা হচ্ছে ঈমান এবং কুফরের বিষয়টি। যে ঈমান এনেছে কে, যারা এনেছে তাদেরকে তো আল্লাহ তাআলা পার করবেন, কিন্তু যারা ঈমান আনেনি, কুফরি এবং শিরক করেছে, তাদের প্রত্যেককে আল্লাহ তাআলা এটা সম্পর্কে জিজ্ঞাসা করবেন যে তোমরা কেন কুফরি করেছিলে, অথবা যাদেরকে আমার সাথে ডাকতে তারা কোথায়, তাদেরকে উপস্থিত করো, অথবা তোমরা আমার যে সমস্ত বান্দাদেরকে অন্যদের দিকে সম্পর্কিত করতে তোমাদেরকে নেয়ামত দিয়েছি আমি, অথচ তোমরা অন্যের দিকে বলতে যে অমুকে নেয়ামত দিয়েছে, তাদেরকে তোমরা এই মিথ্যাচার সম্পর্কে তোমাদেরকে আমি জিজ্ঞাসা করব। গত পর্বে বিষয়টি আমরা আলোচনা করেছি যে কুফরি এবং শিরিক সম্পর্কে সবচেয়ে বড় প্রশ্ন হবে কুফরি এবং শিরিক সম্পর্কে, যে কাফের এবং মুশরিক যাদের প্রশ্ন করা হবে তাদের কেন কুফরি করেছে এই বিষয়টি, এবং যাদের নিয়ে কুফরি করেছে সেই বিষয়টি, এবং কেন আল্লাহর নেয়ামতকে অন্যের দিকে সম্পর্কিত করে সেই বিষয়টি, এই জিনিস সম্পর্কে তাদেরকে জিজ্ঞাসা করা হবে। যে প্রত্যেকটি জিজ্ঞাসার জবাব রেডি থাকার জন্য, প্রস্তুত করার জন্য দুনিয়ার বুকে আল্লাহ তাআলা প্রশ্নের উত্তরও দিয়ে দিয়েছেন। প্রশ্ন এই হবে, আর উত্তর তারা কি বলবে সেটাও আল্লাহ তাআলা বলছেন, ফাআমিয়াত আলাইহিমুল আম্বা, তাদের কাছে তাদের উত্তর থাকবে না, তাদের সব খবর তাদের অন্ধ হয়ে যাবে, অর্থাৎ তারা কোনো খবর দিতে পারবে না। সেদিন তারা কোনো খবর দিতে পারবে না, কোনো প্রশ্ন উত্তর দিতে তারা পারবে না, কিন্তু সেদিন আল্লাহ তাআলা প্রশ্ন করবেন তাদেরকে। দ্বিতীয় যে জিনিসটি সম্পর্কে প্রশ্ন করবেন আল্লাহ তাআলা, সেটা হচ্ছে দুনিয়ার বুকে কে কি আমল করেছে সেটা সম্পর্কে আল্লাহ তাআলা মানুষকে প্রশ্ন করবেন। আল্লাহ তাআলা বলছেন, ফাওয়ারাব্বিকা লানাসআলান্নাহুম আজমাইন আম্মা কানু ইয়ামালুন। আল্লাহ তাআলা তার ফাওয়ারাব্বিকা নিজের শপথ করে তিনি বলছেন, আপনার রবের শপথ, নিজের শপথকে আল্লাহ বলছেন, লানাসআলান্নাহুম, অবশ্যই আমরা তাদেরকে প্রশ্ন করব সবাইকে, আম্মা কানু ইয়ামালুন, এমন প্রত্যেকটি জিনিসের বিষয়ে যেগুলি তারা আমল করত। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ফালানাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়ালানাসআলান্নাল মুরসালিন, যাদের কাছে নবীদের রাসূলদেরকে পাঠানো হয়েছে তাদেরকে আল্লাহ জিজ্ঞাসা করবেন, এবং নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন যে তোমরা কি তোমাদের আমলনামা নিয়ে তোমাদের কি কাজ করেছো, দায়িত্ব পালন করেছো কিনা, তোমাদের যে দায়িত্ব ছিল সেটা তোমরা যথাযথ পালন করেছো কিনা জিজ্ঞাসা করবেন। অনুরূপভাবে তাদেরকেও জিজ্ঞাসা করবেন যাদের কাছে প্রেরিত হয়েছিল, যে নবী রাসূলগণ তোমাদের কাছে কি তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করেছে কিনা, তোমরা তাদের কি আমল করেছো সেটা অনুসারে কি আমল করেছো, এই বিষয়টি হাসরের মাঠে আল্লাহ তাআলা প্রত্যেকটি মানুষকে জিজ্ঞাসা করবেন।
ইমাম তিরমিজি বর্ণনা করেন আবু বারজা আল আসলামী রাদিয়াল্লাহু আনহু থেকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাজুলু কাদামা আবদিন ইয়াউমাল কিয়ামা হাত্তা ইউসআল আন আরবা। যতক্ষণ পর্যন্ত 4টি প্রশ্নের উত্তর না দিবে ততক্ষণ পর্যন্ত বনি আদমের পা সামনের দিকে এগোনোর কোনো সুযোগ পাবে না কিয়ামতের দিন। একটি হচ্ছে আন উমরি ফিমা আফনা, তার জীবন সম্পর্কে কোথায় সে জীবনটা ব্যয় করেছে, তার জীবনের সময়টুকু, যেই সময়টুকু আমরা জীবন মনে করি সময়টুকু কোথায় সে ব্যয় করেছে। ওয়ান ইলমিহি মাজা আমিলা বিহি, তার ইলম সম্পর্কে যেগুলো দিয়ে সে কী আমল করেছে। ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু, তার সম্পদ সম্পর্কে যে কোত্থেকে সে কামাই করেছে, কোথায় সে ব্যয় করেছে। ওয়ান জিসমিহি ফিমা আবলাহ, তার শরীর সম্পর্কে কোথায় সেটাকে সে, কোন জায়গায় সেটাকে সে ব্যয় করেছে, শরীরের যে শক্তি সামর্থ্য দিয়েছে সেটাকে সে কী কাজে ব্যয় করেছে। অন্য বর্ণনা সেটাকে আসছে ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু, শাবাব আসছে সেখানে, আসলে শরীর অর্থাৎ যেহেতু শরীর স্বাস্থ্য যৌবন বয়সটায় মানুষের শরীর স্বাস্থ্য পরিপূর্ণ থাকে, সেই জন্য সেই সময়টা আলাদা একটা প্রশ্ন করা হবে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বর্ণিত তিরমিজিতে অন্য এক হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাযালু কাদামা বনি ইবনে আদম ইয়াউমাল কিয়ামা মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসআল আন খামসিন। বনি আদমের পা সামনে এগোতে পারবে না কিয়ামতের দিন, তাদের রবের সামনে এগোতে পারবে না যতক্ষণ 5টি জিনিসের প্রশ্ন তাকে করা হচ্ছে। একটি হচ্ছে আন উমরি ফিমা আফনা, তার জীবন কোথায় সে ব্যয় করেছে। এই জীবন নামে যে সময়টুকু আল্লাহ তাকে দিয়েছেন, এই সময়টুকুতে কোথায় কোথায় সেগুলি ব্যয় করেছে জিজ্ঞাসা করবে। ও আন শাবাবি ফিমা আবলা, যৌবন বয়স, কোন কাজে সে যৌবন বয়সটাকে যথাযথভাবে ব্যয় করেছে। ও আন মালিহি ফি মিন আইনা ইকতাসাবু, তার সম্পদ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। মিন আইনা ইকতাসাবু, কোত্থেকে সে তা কামাই করেছে। ও ফিমা আনফাকাহু, কোথায় সে তা ব্যয় করেছে। ওয়ান ওমাজা আমিলা ফিমা আলিমা, এবং যা সে জেনেছে সেটা অনুসারে সে আমল করতে পেরেছে কিনা, সে কতটুকু আমল করেছে। এই জিনিসগুলো এই জিনিস থেকে বোঝা যায় মানুষের জীবনের কাজই হচ্ছে এগুলো, জীবন, সম্পদ আহরণ, অথবা ইলম অর্জন, জ্ঞান অর্জন, অথবা যৌবন বয়সে তার পাগলামি। এগুলি যদি সম্পর্কে জিজ্ঞাসা করার অর্থ হচ্ছে প্রত্যেকটি মানুষকে আল্লাহ তাআলা এই জিনিসগুলো সম্পর্কে জিজ্ঞাসা করবেন। এই জন্য দুনিয়ার বুকে যে যত বেশি সম্পদ নিয়েছে তত সম্পদ সম্পর্কে তার জিজ্ঞাসা করা হবে। কোথায় ব্যয় করেছে, কোথায় কামাই করে জিজ্ঞাসা করবে, কোথায় ব্যয় জিজ্ঞাসা করা হবে। যৌবন বয়সে সে কী ভালো কাজ করেছে কি মন্দ কাজ সেটা সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। অনুরূপভাবে ইলম, জ্ঞান অর্জনের বিষয়টি, কী জ্ঞান অর্জন করা তার ফরজ ছিল আর কী জ্ঞান অর্জন করা তার জন্য ফরজ বৈধ ছিল না, সে কোনগুলি করেছে কোনটা করেনি, কোনটাতে কোথায় ব্যয় করেছে, এ সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হবে। অন্য এক হাদিসে এসেছে, আবু আব্দুর রহমান আল হুবুলি রাদিয়াল্লাহু আনহু বলেন যে যা সালাসতুনা ইলা আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস ওয়া আনা ইনদাহু, যে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আসের কাছে 3জন লোক আসছে, আমি তার কাছে ছিলাম। তারা বলল, ইয়া আবা মুহাম্মদ, আবু মুহাম্মদ বলেন, ইন্না ওয়াল্লাহি মা নাকদিরু আলা শাইইন ওয়ালা নাফকাতিন ওয়ালা দাবাতিন ওয়ালা মাতাইন ফাকালা মা শি'তুম ইন শি'তুম রাজা'তুম ইলাইনা ফাআতাইনাকুম মা ইয়াসসারাল্লাহু লাকুম ওয়া ইন শি'তুম যাকারনা আমরাকুম লিসুলতান ওয়া ইন শি'তুম সাবারতুম فإني سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن فقراء المهاجرين يسبقون الأغنياء يوم القيامة إلى الجنة ب40 خريفا। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহুর কাছে কিছু লোক এসে বললেন যে 3জন লোক এসে বললেন যে ইয়া আবু মুহাম্মদ, অর্থাৎ তার কুনিয়া ছিল আবু মুহাম্মদ, আমাদের কোনো বাহন নাই, আমাদের কোনো নফকা দেওয়ার খরচ দেওয়ার মতো কিছু নেই, আমাদের সম্পদ বলতে কিছু নেই, আমরা এই অবস্থায় আছি, কিছুই করতে পারি না, আমাদের কি করার আছে। তখন তিনি বললেন যে তোমরা যদি সবর করো সেটা ভালো, আর যদি তোমরা বলো আমি খলিফাতুল মুসলিমের কাছে লিখবো, তিনি জানাবেন তোমাদেরকে কী দিতে হয়, যেটা আমি দিব। আর সবর করো সেটা ভালো এই জন্য বলছি কারণ আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে গরিবরা ধনীদের 40 বছর আগে জান্নাতে চলে যাবে। সেই জন্য একটি মানুষের সম্পদের হিসাব দিতেই তার অনেক সময় ব্যয় হবে। এই জন্য হাসরের মাঠে প্রত্যেকটি মানুষকে তার সম্পদ সম্পর্কে আলাদাভাবে জিজ্ঞাসা করা হবে, তার জীবন সম্পর্কে জিজ্ঞাসা করে, দুনিয়ার বুকে কী করেছে সেটা সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আমরা তাহলে জানতে পারলাম যে মানুষের কুফরি এবং শিরক সম্পর্কে যেমনিভাবে জিজ্ঞাসা করা হবে তেমনিভাবে হাসরের মাঠে জিজ্ঞাসা করা হবে 5টি জিনিস সম্পর্কে। দুনিয়ার বুকে যে আল্লাহ তাআলা যে সমস্ত জিনিস দিয়েছেন তাকে, তার যে সমস্ত জিনিসের সে মালিক ছিল সেগুলো জিজ্ঞাসা করা হবে। তার ইলম সম্পর্কে জিজ্ঞাসা করা হবে যে কোথায় যে ইলম সে জেনেছে, কী ইলম সে জেনেছে এবং কোন ইলম সেটার উপরে কী আমল করেছে।
তার জ্ঞান সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, তার মাল সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, তার যৌবন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে এবং তার জীবনের প্রতিটা ক্ষণ কোথায় ব্যয় করেছে সেটা সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। তৃতীয় যে জিনিসটি সম্পর্কে হাসরের মাঠে জিজ্ঞাসা করা হবে তা হচ্ছে দুনিয়ার বুকে যে নেয়ামত সে পেয়েছে এই নেয়ামতের কতটুকু শুকরিয়া আদায় করেছে এইটা সম্পর্কে আলাদাভাবে জিজ্ঞাসা করা হবে। কোরআন কারীমে আল্লাহ তাআলা বলেছেন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, সেদিন তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে নেয়ামত সম্পর্কে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তিনি খাবার পাচ্ছিলেন না, এক বাড়িতে গিয়ে তিনি বললেন যে তোমাদের যাওয়ার পরে সেখানে খাবার নিয়ে আসা হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর খেলেন, খেজুর খাওয়ার পরে খেজুরগুলো ছিল খুব শক্তিশালী মানের ছিল না, খুব অল্প মানসম্পন্ন ছিল না। তা খাওয়ার পরেও রসুল বললেন যে তোমাদেরকে এ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। সাহাবা একরাম বললেন ইয়া রাসূলুল্লাহ এর তো সামান্য খেজুর, এটাও জিজ্ঞাসা করা হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হ্যাঁ, এটা সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে। অন্য এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নামা ইউসআলুল আবদু আনহু ইয়াউমাল কিয়ামাতি মিনান নাঈম ইউকাল লাহু আলাম নুসাহহি লাকা জিসমাকা ওয়া নুরাউবিকা মিনাল মাইল বারিদ। যে সমস্ত জিনিস সম্পর্কে হাসরের মাঠে জিজ্ঞাসা করা হবে তার মধ্যে একটি হচ্ছে তাকে বলা হবে তোমার স্বাস্থ্য কি আমি ভালো দেইনি, তোমাকে কি আমি ঠান্ডা পানি পান করাইনি? তাহলে এগুলো ছোটোখাটো জিনিস সম্পর্ক কিন্তু জিজ্ঞাসা করা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেছেন নি'মাতানি মাগবুনুন ফিহিমা কাসীরুম মিনান নাস আস-সিহহাতু ওয়াল ফারাগ। দুটি নেয়ামত আছে, এই দুটি নেয়ামতে অধিকাংশ মানুষের ধোঁকাগ্রস্ত হয়, অর্থাৎ প্রপার ইউটিলাইজ করতে পারে না, ভালো ব্যবহার করতে পারে না দুটি নেয়ামত সম্পর্কে। এই নেয়ামত নিয়ে এই দুটি হচ্ছে আস-সিহহাতু ওয়াল ফারাগ। একটি হচ্ছে সুস্বাস্থ্য যখন থাকে তখন সে ঘুমিয়ে কাটিয়ে দেয় অথবা অন্যায় করে। যখন স্বাস্থ্য খারাপ হয় তখন আল্লাহর দ্বীনের দিকে ফিরে কিন্তু লাভ হয় না, তখন ইবাদত করতে পারে না। ফারাগ, দ্বিতীয় যে নেয়ামতটি সেটা হচ্ছে ফারাগ বা মানে খালি সময়, যে সময়টা যেটাকে বলা হয় অবসর সময় সে প্রপার ইউটিলাইজ করতে পারে না। অনেক মানুষই তারা ভালো ব্যবহার, অবসর সময় মানুষ বিভিন্নভাবে অন্যায় কাজে কাটিয়ে দেয়। এরপর যখন মানুষের ব্যস্ততা বাড়ে তখন সে বুঝে যে হায় আমি কি সময় নষ্ট করলাম। এই সময় সম্পর্কে আমাদেরকে এই ধোঁকাগ্রস্ত হবে, এই সম্পর্কে আমাদেরকে জবাবদিহি করতে হবে। অন্য এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা বাসা বিল গিনা লিমান ইত্তাকাল্লাহ আযজা ওয়া জাল্লা ওয়াস-সিহহাতু লিমান ইত্তাকাল্লাহ ওয়াস-সিহহাতু লিমান ইত্তাকাল্লাহ খায়রুম মিনাল গিনা ওয়া তাইয়িবুন নাফসি মিনান নাঈম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ধনাঢ্য তো হওয়া দোষের নয় যদি আল্লাহর তাকওয়া তার সাথে থাকে, তবে মানুষের সুস্বাস্থ্য হওয়াটা যে ধনাঢ্য হওয়া থেকে উত্তম। কারণ মানুষের উত্তম জীবন, উত্তম নেয়ামত যে প্রাপ্ত হয়েছে সেটা তার শরীর তৈবুন নফস, তার অন্তর যে পরিপূর্ণ শান্তিতে বসবাস করছে, এর থেকেও যেই ব্যক্তি সুস্থ অবস্থায় আছে সেই ব্যক্তি যদি তাকওয়ার অধিকারী সুস্থ অবস্থায় থাকে সেটা তার জন্য বড় নেয়ামত বলে বিবেচিত হবে। অন্য এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বান্দাকে আল্লাহ ডেকে বলবেন হাসরের দিনে ইয়া ফুল, হে অমুক, আলাম উকরিমাকা, তোমাকে আমি সম্মানিত করিনি, তোমাকে আলাম উসাউদাকা, তোমাকে আমি নেতৃত্ব দেইনি দুনিয়ার বুকে, ও উজাউজাকা, তোমাকে বিয়ের ব্যবস্থা করে দেইনি, ও উসাখির লাকাল খাইলা ওয়াল ইবিলা, তোমার জন্য আমি বাহনের ব্যবস্থা করিনি বিভিন্ন জিনিস থেকে, ও আদারাকা তার আসু তার বার, তোমাকে ছেড়ে দিয়েছিলাম দুনিয়ার বুকে নেতৃত্ব দিতে, সম্পদ ভোগ করতে, বিভিন্ন ক্ষণ থেকে নেতৃত্ব গ্রহণ করতে, মানুষের থেকে তুমি রবর গ্রহণ করতে, মানুষের থেকে তুমি কর নিতে, এগুলি আমি তোমাকে সুযোগ দেইনি, তাদের থেকে তুমি শাসন করতে সুযোগ দেইনি। ফায়াকুলু বালা, সেগুলো অবশ্যই হ্যাঁ। ক্বালা ফায়াকুলু আফাযানানতা আন্নাকা মুলাকি, তুমি কি মনে করেছিলে আমার সাথে তুমি সাক্ষাৎ করবে? ক্বালা ফায়াকুলু লা, সে বলবে যে না আমি মনে করিনি, আমি বিশ্বাস করতাম না। ফায়াকুলু ফাআন্নী আনসাকা কামা নাসিতানি, আজকের দিনে আমি তোমাকে ছেড়ে দেবো যেভাবে তুমি আমাকে ছেড়ে দিয়েছ, আজকের দিনে তোমাকে আমি ছেড়ে রাখবো, তোমাকে আমি কখনো জান্নাতের পথে দেখাবো না। তারপর আল্লাহ তাআলা সুম্মা ইয়ালকিস সানি ফায়াকুলু আই ফুল, দ্বিতীয় জন সে আল্লাহ তাআলা কথা বলবেন, তাকে বলবেন যে হে ফুল অমুক, আলাম উকরিমাকা উসাউদাকা উজাউজাকা উসাখির লাকাল খাইরা ওয়াল ইবিলা ওয়া যারাকা তার আসু তার বা, ফায়াকুলু বালা আই রাব্বি, ফায়াকুলু আফাযানানতা মুলাকি, ফায়াকুলু লা, ফায়াকুলু ফাইন্নী আনসাকা কামা নাসিতানি। একই রকম অবস্থা হবে, আরেকজনকে ডেকে বলবেন তোমাকে আমি নেতৃত্ব দিয়েছি, সম্মানিত করেছি, স্ত্রী দিয়েছি,
সন্তান সম্পদ দিয়েছি, তুমি বাহন দিয়েছি, তুমি নেতৃত্ব করেছ দুনিয়ার বুকে, মানুষের উপর দিয়ে তুমি ছড়িয়ে ঘুরিয়েছ, তখন তুমি কি ঠিক বলেছি? বলে হ্যাঁ। বলে তুমি কি মনে করেছ যে আমার সাথে তুমি সাক্ষাৎ করবে? সে বলবে যে না। তখন আল্লাহ তাআলা বলবেন ইন্নী আনসাকা কামা নাসিতানি, যেভাবে তুমি আজকের দিনে তুমি যেভাবে ভুলে গেছো সেভাবে আজকের দিনে আমি তোমাকে ভুলে যাব। অন্য একজনকে জিজ্ঞাসা করা হবে, সে বলবে যে ফায়াকুল ইয়া রাব্বি আমানতু বিকা, হে রব আমি আপনার উপর ঈমান এনেছি, আপনার কিতাবের উপর ঈমান এনেছি, রাসূলের উপর ঈমান এনেছি, এবং নামাজ সালাত আদায় করেছি, সওম পালন করেছি, সদকা করেছি, এবং তাকে যতটুকু পারে ভালো কিছু বলবে। তখন আল্লাহ তাআলা বললেন ফাহা হুনা ইযান, তাহলে তুমি ভালো কাজ করেছো, তুমি জান্নাতে যেতে পারবে। অন্য বর্ণনা এইভাবে আসছে, যদি মুনাফিক হয় আল্লাহ তাআলা তার জন্য শাস্তির ব্যবস্থা করবেন, ঈমানদারতার জন্য শান্তির ব্যবস্থা করবেন। অর্থাৎ আল্লাহ তাআলা দুনিয়ার বুকে যে সমস্ত নেয়ামত দিয়েছেন, এই নেয়ামত সম্পর্কে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, যেভাবে আল্লাহ তাআলা বলেছেন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, কিয়ামতের দিন নেয়ামত সম্পর্কে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন। যেই নেয়ামত আমি ভোগ করি না কেন, এই নেয়ামতের শুকরিয়া আদায় করেছি কিনা, এটা আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন। চতুর্থ যে জিনিসটি সম্পর্কে জিজ্ঞাসা করবেন সেটা হচ্ছে অঙ্গীকার। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেছেন ওয়ালাকাদ কানু আহাদুল্লাহ মিন ক্বাবলু লা ইউওয়াল্লুনা আদবার ওয়া কানা আহদুল্লাহি মাসউলা। আল্লাহর সাথে কৃত যত অঙ্গীকার আছে এগুলো সম্পর্কে আল্লাহ তাআলা বান্দাকে আবার জিজ্ঞাসা করবেন। কোরআনে কারীমে আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন যে তাদেরকে ওয়াউফুল বিল আহদি ইন্নাল আহদা কানা মাসউলা, আর তোমরা অঙ্গীকার পূর্ণ করো, কারণ অঙ্গীকার সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন দুনিয়ার বুকে মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে কখনো কখনো বলতো যে আমরা কখনো যুদ্ধ থেকে পিছন ফিরে যাব না, যুদ্ধের ময়দানে যুদ্ধ করব। কিন্তু যুদ্ধের ময়দান থেকে পিঠ ফিরে যখন চলে গেল, আল্লাহ তাআলা তখন এই আয়াত নাজিল করলেন যে তারা আগে সবসময় এসে অঙ্গীকার করতো যে আমরা কখনো পিঠ দেখিয়ে পালাবো না, কিন্তু তারা পিঠ দেখে পালিয়েছে, আর আল্লাহ তাআলা এদের অঙ্গীকার সম্পর্কে তাদেরকে প্রশ্ন করবেন। পঞ্চম যে জিনিসটি সম্পর্কে আল্লাহ প্রশ্ন করবেন বলে কোরআন ও সুন্নাহয় এসেছে সেটা হচ্ছে যে তাদের চোখ, তাদের শোনার, তাদের কান, তাদের চোখ এবং তাদের অন্তর সম্পর্কে আল্লাহ তাআলা তাদেরকে জিজ্ঞাসা করবেন। আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তাখফু মা লাইসা লাকা বিহি ইলমুন, তুমি যা জানো না সে বিষয়ে তুমি অবস্থান করো না, সেটা গ্রহণ করো না। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা, নিশ্চয়ই মানুষের কান, মানুষের দেখার শ্রবণেন্দ্রিয়, মানুষের দেখা অর্থাৎ চোখ, ওয়াল ফুআদ এবং অন্তর, এই সবগুলি সম্পর্কে কুল্লু উলাইকা কান আনহু মাসউলা, এগুলো সম্পর্কে হাসরের মাঠে জিজ্ঞাসা করা হবে। কাতাদা রাহিমাহুল্লাহ বলেন লা তাকুল রাআইতু ওয়া লাম তারা, তুমি যা দেখোনি তা দেখছি বলিও না। ওয়া সামি'তু ওয়া লাম তাসমা, শুনোনি তা শুনেছো বলিও না। তুমি তা জানোনি তা জেনেছো বলো না। ফা ইন্নাল্লাহ সাইলুকা আন যালিকা কুল্লি, কারণ আল্লাহ তাআলা এগুলি সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করবেন। ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি বলেন এর অর্থ হচ্ছে যে না জেনে যারা কথা বলবে, না জেনে আন্দাজ করে যারা কথা বলবে তাদেরকে এ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। না জেনে কথা বলছে, না জেনে অন্তরে কোনো কিছু ধারণ করছে, না জেনে বলছে দেখছি, না জেনে বলছে শুনছি, এদেরকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করা হবে যে কেন তুমি মিথ্যা কথা বললে, এই সম্পর্কে তুমি কেন মিথ্যা, না দেখেও বললে দেখেছো, না জেনেও বলছে জেনেছ, না শুনেও বলছে শুনেছ, এই সম্পর্কে আল্লাহ তাআলা তাকে জিজ্ঞাসা করবেন হাশরের মাঠে। যেমনি আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন ইজতানিবু কাসীরাম মিনাজ যন্নি ইন্না বা'দা যন্নি ইসমুন, ধারণা করা কথা বলা থেকে তোমরা দূরে থাকো, কারণ অনেক ধারণা করা কথা গুনার কারণ হয়ে দাঁড়ায়। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াকুম ওয়ায-যান্না ফা ইন্না যান্না আকযাবুল হাদিস, সাবধান তোমরা বানিয়ে ধারণা করে কথা বলা থেকে বেঁচে থাকো, কারণ ধারণা করে কথা বলা মানুষকে মিথ্যা দিকে নিয়ে যায়। এই জন্য অন্য এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বিসা মাতিয়াতুর রাজুল জামু, একজন মানুষ ধারণা করে কথা বলা, আরেকজনের ধারণা করার কথা নকল করা, এ সবচেয়ে খারাপ জিনিস। সবচেয়ে খারাপ জিনিস হচ্ছে ধারণা করে কোনো কিছু বলা। অন্য এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না আফরাল ফেরা আইয়ুরা রাজুলু আইনাইহি মা লাম তারায়া, আইয়ুরিয়া রাজুলু আইনাইহি মা লাম তারায়া, সবচেয়ে বড় মিথ্যাবাদী হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি এমন কিছু স্বপ্নে দেখার দাবি করবে অথচ সে দেখেনি। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান তাহাল্লামা হুলমান কুল্লিফা ইয়াউমাল কিয়ামাতি আন ইউরকাদা বাইনা শাইরাতাইনি ওয়া লাইসা বিফাইল, যে ব্যক্তি মিথ্যা কোনো স্বপ্নের কথা বলবে যে আমি স্বপ্ন দেখেছি অথচ স্বপ্ন দেখিনি, কিয়ামতের দিন দুটি চুলের মধ্যে গিরা দিয়ে তাকে বলা হবে, অথচ সে দুটি চুলে গিরা দিতে পারবে না, কারণ দুটি মিথ্যাচার সে সেখানে এক করতে পারে না। এই জন্য কখনও হাসরের মাঠে
এই আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটি আমল সম্পর্কে জিজ্ঞাসা করবেন, ভালো মন্দ কী করেছি না করেছি সেটা সম্পর্কে জিজ্ঞাসা করবেন, দুনিয়ার বুকে কী আমল করে সেটা জিজ্ঞাসা করবেন। কুল্লু উলাইকা, আমাদের চক্ষু, আমাদের চোখে কী দেখেছে না দেখে জিজ্ঞাসা করবেন, আমাদের কান কী শুনেছে না জিজ্ঞাসা করবেন, আমাদের অন্তর কী দেখেছে না জিজ্ঞাসা করবেন। এই বিষয়ে যেন মিথ্যাচার না করি, এবারে আমাদের সাবধান থাকি। ইনশাআল্লাহ আগামী পর্বে এই বিষয়ে আরও কিছু আলোচনা করব। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।